ভারতের পুনে শহরে এক ঐতিহাসিক দুর্গের ভেতর কয়েকজন নারীর নামাজ আদায়, আর তাতেই তোলপাড় পুরো দেশ জুড়ে। শনিবার ওয়ারা নামের সেই দুর্গকে কেন্দ্র করে এবার রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে মহারাষ্ট্র রাজ্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। তাতে দেখা যায় ৩ থেকে ৪ জন মুসলিম নারী শনিবার ওয়ারার খোলা মাঠে চাদর পেতে নামাজ আদায় করছেন। দুর্গটি ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ASI এর সুরক্ষিত স্থাপনা, যেখানে সাধারণত কোনো ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। ভিডিওটি ছড়িয়ে পড়তে রাজনীতির মাঠে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি নেত্রী মেধা কুলকার্নির নেতৃত্বে একদল হিন্দু কর্মী ঘটনাস্থলে যান। তারা সেখানে গোমূত্র ছিটিয়ে শিব বন্দনা করেন। এই দৃশ্যের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা আরও উস্কে দেয় সাম্প্রদায়িক উত্তেজনা। ঘটনা নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী নীতেশ রানে। তিনি বলেছেন, পুনে শনিবার ওয়ারা হিন্দুদের ইতিহাস ও সাহসিকতার প্রতীক। মসজিদে গিয়ে নামাজ পড়া উচিত, দুর্গে নয়। যদি হিন্দুরা হাজি আলিতে হনুমান চালিসা পাঠ করে তাহলে মুসলমানদেরও আঘাত লাগবে। এদিকে AIMIM মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেছেন, যদি কয়েকজন মুসলিম নারী ৩ মিনিট নামাজ আদায় করেন তাতে কি এমন সমস্যা? হিন্দুরা ট্রেন বা বিমানবন্দরে যখন প্রার্থনা করেন তখন তো কেউ আপত্তি জানায় না। তিনি আরও বলেন, সংবিধানের 25 অনুচ্ছেদের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা আছে, অথচ বিজেপি ঘৃণা ছড়িয়ে ভারতের ধর্মনিরপেক্ষতা ধ্বংস করছে। একটি ঐতিহাসিক স্থাপনা ঘিরে শুরু হওয়া এই নামাজ বিতর্ক এখন পরিণত হয়েছে ধর্মীয় সহাবস্থান ও রাজনৈতিক উত্তেজনার প্রতীকে। ভারতের ইতিহাসের গর্বের স্থাপনা শনিবার ওয়ারা এখন প্রশ্নের মুখে। দেশ কি ধর্ম নয়, মানুষের সহনশীলতাকে অগ্রাধিকার দেবে? দেশ সময় নিউজ ডেস্ক।